ঘরেই তৈরি করে নিন অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ ও গন্ধের আলুর বুনেদি দমপোক্ত। নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, না হলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। আমি এখানে 5টা সমান মাপের আলুকে কেটে ধুয়ে পরিষ্কার করে 2 টুকরো করে নিয়েছি। এর ওজন হলো মোটামুটি ওই 250 থেকে 300 গ্রামের মধ্যে, 265 গ্রাম দেখাচ্ছে। এখানে আমি কিছু কাজু আর কিশমিশকে জলে ভিজিয়ে দিলাম। আর যে আলুগুলোকে ওজন করলাম ওই আলুগুলোকে আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিলাম। এতে আলুর স্টার্চটা বেরিয়ে যাবে। এবারে ওই কাজু আর কিশমিশগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর 2 ইঞ্চি পরিমাণ আদাকে টুকরো করে কেটে নিয়ে ওই জারের মধ্যে দিয়ে একসঙ্গে একটা পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এই পেস্টটা কিন্তু আপনারা শিলে কখনোই বাটবেন না। দেখুন এই কিরকম একটু দানা দানা মতো থাকবে, পুরো খুব মিহি পেস্ট করবেন না। শিলে বাটলেও কিন্তু এরকম দানা দানা আধ ভাঙা মতোই করবেন। মিহি পেস্ট করলে কিন্তু স্বাদটা ভালো হবে না। এবার ওই মিক্সিং জারের মধ্যেই অল্প একটু জল দিয়ে ওই মিক্সিং জারে জলের ধোঁয়াটা নিয়ে আমি ওই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি এখানে একটা কড়া নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা চাইলে পুরো রান্নাটাই ঘিতে করতে পারেন। আমার মা পুরো রান্নাটা ঘিয়েই করতেন, কিন্তু আমি একটু স্বাস্থ্যসম্মতভাবে দিচ্ছি না ঘিটা, খালি ফ্লেভারের জন্য ঘিটা দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে আমার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। সমস্ত আলুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি আরেকটু আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে একটু সময় নিয়ে যদি আলুগুলো ভাজা হয় তাহলে কিন্তু এর স্বাদ হয় ভীষণ সুন্দর। দিয়ে দিলাম সমস্ত রেসিপির পরিমাণ মতো নুন, দিয়ে একটু চাপা দিয়ে দিলাম। দেখুন একদম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এইরকম লাল লাল করে ভেজে ওই তেলটাকে ঝরিয়ে নিয়ে এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। বেশ বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়ে একটু নরম করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না। এবার এইগুলো ভাজা হয়ে যাওয়া, পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে একটু ঝারিয়ে নিচ্ছি। এই যে তেল আর ঘিয়ের যে মিশ্রণটা, এটাকে কড়াটা একটু কাত করে ঝারিয়ে রেখে দেবেন, এটা আমার পরে কাজে লাগবে। তো এই ঘিটাকে যদি বেশি পুড়ে যায় সেই জন্য আমি গ্যাস থেকে একটু সরিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে কাত করে ঘিটা রেখে দেব। ওই গ্যাসের মধ্যেই একটা বড় থালার মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম। আপনাদের কাছে যদি থালা বা ডেচকি যা হোক একটু বড় সাইজের নেবেন। এবার আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে আমি যে কাজু কিশমিশ আর আদার পেস্টটা করেছিলাম ওটা আগে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচেরও কম একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি আমার ঘরে বসানো দই থেকে মোটামুটি 2 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিলাম। এবার এই টক দইটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব, নিয়ে ওর মধ্যে ওই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো খোয়া ক্ষীর। এই খোয়া ক্ষীরটা আমার নিজস্ব তৈরি। এই খোয়া ক্ষীর তৈরি করে আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু 6 মাস পর্যন্ত ভালো থাকে, কোনো রকম খারাপ হয় না। আপনারা যদি চান কমেন্টে জানাবেন, আমি এর রেসিপি দিয়ে দেব। এবার এই খোয়া ক্ষীরটাকে সমস্ত মিশ্রণের সাথে আমি আবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। মেশানোটা কিন্তু একটু সময় নিয়ে করবেন যাতে কোনো রকম ভাবে মেশানোটা বাদ না থেকে যায়। এবার আমি ভেজে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর কড়ায় যে তেলটা আমি ঝরিয়ে রেখেছিলাম ওই তেলটাও আমি এখানে এর মধ্যে, তেল আর ঘিয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটাই আমি দিয়ে দিলাম। এবার এই তেল, ঘি আর পেঁয়াজটাকেও খুব ভালো করে সমস্ত মিশ্রণের মধ্যে মিশিয়ে নিচ্ছি।
আমার সমস্তটা মেশানো হয়ে গেছে। এবার আমি আগে তো আলুর জন্য পরিমাণ মতো নুন দিয়েছিলাম। এখন আমি আর একটু অল্পই যা কিছু দিয়েছি তার জন্য একটু স্বাদ মতো নুন দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। মোটামুটি আপনাদের স্বাদ বুঝে আপনারা নুনটা দেবেন। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কেশরের ধাগা। যদি না থাকে স্কিপ করবেন। আমার কাছে আছে, আমি দিলাম। আসলে কেশরের ধাগা দিলে একটা সুন্দর ফ্লেভার ছাড়ে আর রংটাও খুব সুন্দর হয়। বেশি না, আমি 4-5টা দিলাম, না থাকলে দেবেন না। এবার দিয়ে দিলাম আমার ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে দিয়েও খুব ভালো করে সমস্ত মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, কারণ মশলাগুলো যেন আলুর ভেতর ঢুকে যায়, তাই ভালো করে একটু সময় নিয়ে এই আলুগুলোর মধ্যে মশলাটাকে মিশিয়ে দেবেন। আমার সমস্ত আলুর মধ্যে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে চলে যাচ্ছি, সে ফুটন্ত ঝোলের থালার কাছে চলে এলাম। থালাটা থেকে দেখুন ভাপ ছাড়তে শুরু করেছে আর বেশ ফুটফুট দেখা দিয়েছে। এই সময় আমি আমার এই বাটিটাকে বসিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। আর এই ফুটতে শুরু করেছে, এবার একটা ঢাকা দিয়ে ওপরে আমি একটা ভারী জিনিস চাপা দিয়ে দিলাম। এইভাবে আমি 15 মিনিট ছেড়ে দেব। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি একটু ঢাকাটা খুলে দেখছি, দেখুন বেশ তেলটা ভেসে ভেসে উঠেছে। এবার আমি এই সময় একটু আলুগুলোকে উল্টে পাল্টে দেব। যে আলুগুলো আছে একটু সবকটা আলুকে আস্তে আস্তে আমি উল্টে পাল্টে দিয়ে দেব। উল্টে পাল্টে দেওয়া হয়ে গেলে আবার এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আবারও 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আমার আলু একদম সেদ্ধ হয়ে গেছে, সমস্ত কিছু একদম সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। তার আগে দেখুন থালার জলটাও আমার বেশ অনেকটা শুকিয়ে এসছে। আপনার নাম এবং আপনি কোন শহর বা গ্রাম থেকে দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি কেমন লাগলো তাও জানাবেন। আপনার মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি পুরো দেখার পর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রেসিপি আপনার কাছে পৌঁছে যায়। আর রেসিপিটি কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন। দেখুন এই রেসিপিটি এতই সুন্দর যে একবার খেলে প্রত্যেকে আপনার কাছে বারবার খেতে চাইবে। গরম গরম ফ্রাইড রাইস, পোলাও, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই খেতে অসম্ভব ভালো লাগে। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। বাড়িতে যদি অতিথি আসে তাদের কাছেও আপনি স্পেশাল ডিশ হিসেবে এটি সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।